এবার চলে যাচ্ছি আবার সেই মর্মান্তিক ঘটনা। ট্যাংরার পর আবার কলকাতায় হালতুতে তিনজনের দেহ উদ্ধার। ঝুলন্ত অবস্থায় বাবা আর মায়ের দেহ উদ্ধার, বাবার সঙ্গে বাঁধা অবস্থায় উদ্ধার 2.5 বছরের সন্তানের। কেন, কি হলো, বিস্তারিত দেখুন। আমি কখনো ফের একই পরিবারের সদস্যদের মৃত্যু। ট্যাংরার পর এবার হালতু, বাড়ি থেকে মা বাবা এবং 2.5 বছরের ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার। কসবা থানা এলাকার মধ্যে পড়ে হালতু। হালতুর পূর্বপল্লীর বাসিন্দা সোমনাথ রায় অটো চালান। স্ত্রী সুমিত্রা এবং 2.5 বছরের ছেলে রুদ্রনীলকে নিয়ে সংসার। এক কামরার ঘরে থাকেন। স্থানীয়দের দাবি, মঙ্গলবার সকালে সোমনাথের বাড়িতে যান তাঁর সহকর্মীরা, দেখেন দরজা বন্ধ। অনেক ডাকাডাকিতে সাড়া পাননি, তখন দরজা ভেঙে ফেলেন। দেখেন ঘরের মধ্যে 3 জনের ঝুলন্ত দেহ, সন্তানের দেহ বাবার শরীরে বাঁধা। ঘরের দেওয়ালে লেখা সুইসাইডাল নোট, তাতে লেখা সোমনাথের মামা এবং মামির নাম। সোমনাথের বাড়ির পাশেই থাকেন তার মামা প্রদীপ ঘোষাল এবং মামি নীলিমা। অভিযোগ, তারা সোমনাথের বাড়ি দখলের ছক কষছিলেন। এ নিয়ে 2 পরিবারে মাঝে মধ্যেই গন্ডগোল হতো। এরই মাঝে 3 জনের দেহ উদ্ধার। সব ওনার নামে করে রেখেছি, কাজ করতে পারবে না জায়গায়। ওর মামা মামি কথা বলেছে, জায়গা নিয়ে এই সমস্যা, আজ 3-4 বছর ধরে সমস্যা। তাও আমাদের কিছু বলতে দেয়নি। জামাইয়ের সঙ্গে করতো, মেয়ের সঙ্গে করতো। জায়গাটুকু নিয়ে ও ট্যাক্সের বিল না কি চেয়েছিল, সে ও দেয়নি। সেখান থেকে ওদের উপরে সমস্যা, অত্যাচার করছে। টাকা নিয়ে প্রচুর দেনা করে ফেলেছে, লোক এসে থ্রেট করে যেত। একবার আমাদের চোখে পড়েছে, ওর বাবা ইন্ধন দিয়ে ফ্ল্যাটটা কিনিয়ে ওকে দেনার দেয় ওকে মরতে হয়েছে। আমরা সেরকম ভাবে কোনোদিন ঝামেলা দেখিনি, তবে লাস্ট কয়েকদিন ধরে পাওনাদারেরা খুব এখানে আসছিল। পাওনাদারেরা হুমকি ফুমকি দিচ্ছিল। 2-3 দিন আগেও একজন এসেছিল, এটাও শুনলাম আমি। রাত্রিবেলা যখন বাড়ি ফিরি তখন শুনলাম যে এখানে চিৎকার চেঁচামেচি হয়েছে। কসবা থানার পুলিশ 3 জনের দেহ উদ্ধার করে। তারপর মৃত সোমনাথের মামা মামি এবং মাসিকে থানায় নিয়ে যায়। সম্প্রতি ট্যাংরাতেও একই পরিবারে 3 জনের মৃত্যু হয়। খুন করা হয় বাড়ির 2 বউ এবং ছোট মেয়েকে। এখানেই অনেকের প্রশ্ন, এমন ঘটনার প্রচারে কি প্রভাবিত হয়ে চরম সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা তৈরি হয়? তেমনই কি হলো হালতুতে? কম্প্যাক্ট সুইসাইড একটা বিরাট জিনিস আমাদের সাইকিয়াট্রিতে। এটা হচ্ছে কি, আমি ডিপ্রেশনে ভুগছি, আমি বারবার আমার বাড়ির লোককে বলছি চলো একসাথে মরি, একসাথে মরি, একসাথে মরি। যে বাড়ির লোক যে ডিপ্রেসড নয়, সেও কনভিন্স হয়ে যায়, আরে আমার স্বামীর এত দুঃখ, সে থাকতে চাইছেন, তাহলে আমি আমার থেকে কি হবে। এবং এই যে কন্ট্যাক্ট সুইসাইড, এটা কিন্তু বহুত প্রচলিত। চাপটা তখনই সৃষ্টি হচ্ছে যখন সমাজের হয়তো কিছু সুযোগ সুবিধা দেওয়ার কথা ছিল, শুধুমাত্র সেটা আর্থিক নয়, সেটা সামাজিক, সেটা মানসিক, সেটা মূল্যবোধের দিক থেকে সেটা সাপোর্ট হতে পারে, সেটা যখন মানুষ পাচ্ছে না, মানুষ কিন্তু একা ব্যক্তিগতভাবে পালিয়ে যেতে চাইছেন না। তারা বুঝতে পারছেন যে হয়তো আমি না থাকলে আমার উপর যারা নির্ভরশীল তাদেরকে দেখারও কেউ থাকবে না। নিউজ 18 বাংলা। কুমারটুলি ঘাটে ট্রলিতে দেহ, রাজ্যের মানুষের নাড়া ফেলে দিয়েছিল। পিসি শাশুড়ির সেই খুনে এবার ফাল্গুনী আরতি। তাদের বাড়ির কাছে পুকুর থেকে উদ্ধার হলো বঁটি, হাতুড়ি, দা। দেখুন। পুকুরে ডুবুরি নামিয়ে তল্লাশি, উদ্ধার বঁটি, মিলেছে হাতুড়ি এবং দা। মধ্যমগ্রামে মহিলা খুনে ব্যবহার করা সামগ্রী উদ্ধার করল পুলিশ। গত 23শে ফেব্রুয়ারি মধ্যমগ্রামে খুন হন সুমিতা ঘোষ। পিসি শাশুড়ি সুমিতা ঘোষকে খুনের অভিযোগ ওঠে বৌমা ফাল্গুনী ঘোষ এবং তার মা আরতির বিরুদ্ধে। এই দুজনে দেহ ট্রলি ব্যাগে ভরে কুমারটুলিতে গঙ্গায় ভাসিয়ে দেওয়ার ছক কষেছিল, কিন্তু ঘাটে গিয়ে হাতে নাতে ধরা পড়ে যায়।
মা মেয়ে দুজনেই এখন পুলিশ হেফাজতে, কিন্তু খুনে ব্যবহৃত জিনিসগুলি গেল কোথায় তা খুঁজতে মঙ্গলবার শুরু হয় তল্লাশি। মা এবং মেয়েকে মধ্যমগ্রামের বীরেশপল্লীতে নিয়ে যাওয়া হয়। তাদের ভাড়া বাড়ির পাশেই একটি পুকুর। মা এবং মেয়ে দেখিয়ে দেন কোথায় কি ফেলা হয়েছে। সেই মতো ডুবুরি নামানো হয়, একটি বঁটি উদ্ধার হয়। পুলিশের সন্দেহ এই বঁটি দিয়েই সুমিত্রার গোড়ালি থেকে কাটা হয়, যাতে ট্রলি ব্যাগে দেহটি ভরা যায়। পুকুর থেকে মিলেছে একটি হাতুড়ি এবং দাও। যে হাতুড়ি উদ্ধার হচ্ছে, আপনি জিজ্ঞাসাবাদ চলছে। দেখো কে ফেলেছে? আমি ছুরি আর দা ফেলছিলাম, আমি ছুরি আর দা ফেলছিলাম, হাতে চেপে নিয়ে হাতুড়ি আমার ঘরে আছে। এই হাতুড়ি কি আপনার ঘরের হাতুড়িটা? মা এবং মেয়েকে জেরায় একটি ছুরির কথা জানতে পারে পুলিশ, যেটা খুনের সময় ব্যবহার করা হয়েছিল। আরেকটি ট্রলি ব্যাগের কথাও জানতে পারেন তদন্তকারীরা। মা এবং মেয়ে দুজনেই দাবি করেন সেগুলি তারা ফেলে বাড়ির পাশের পুকুর থেকে কয়েকশো মিটার দূরে একটি খালে। সেখানেও এদিন নামানো হয় ডুবুরি, কিন্তু কিছুই মেলেনি। ওর যে ব্যাগটা, যে নিজস্ব যে ব্যাগটা ফেলা হয়েছে না, না না কোনো চটের ব্যাগটা ছিল না, ওর যে বড় ব্যাগটা সেটাও ফেলা হয়েছে। গত বছর পুজোর পর আসাম থেকে কলকাতায় আসেন সুমিতা ঘোষ। থাকছিলেন নারকেলডাঙ্গায় দিদির বাড়িতে। কয়েকদিন আগে যান মধ্যমগ্রামে ফাল্গুনির বাড়িতে। সেখানেই সব শেষ। বৌমার হাতে খুন, পিসি শাশুড়ি। ক্যামেরায় সাম্য গোস্বামীর সঙ্গে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। আর চন্দননগরের মেয়ে নৃত্যশিল্পী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের পানাগড়ে ইফটিজিং দুর্ঘটনায় মৃত্যুর অভিযোগ। আর তাতেই ঘাতক গাড়ির চালক বাবলু যাদবকে এর আগে গ্রেফতার করা হয়েছিল। এবার সুতন্দ্রারই গাড়ির চালক রাজদেও শর্মাকে গ্রেফতার করা হলো। এই রাজদেও শর্মা তিনি দুবার দুরকম কথা বলেছিলেন। একবার ইফটিজিং এর কথা বলেছিলেন, আর একবার সুতন্দ্রার গাড়ি ধাওয়া করে এরকমটাই বলেছিলেন। দেখুন, 5-6 মতন ছেলে ছিল। তারা কি কোনো বাজে ইঙ্গিত এইসব কি করছিল? একটু বাজে ইঙ্গিত করছিল, টোয়েন্টিটকারি করছিল, হাত পা দেখাচ্ছিল। না এফটি সিং বলতে ওদের কোনো গলার ভয়েস পাইনি, শুধু একবার তাকিয়েছে। ম্যাডামই আপনাকে বলেছিল গাড়িটাকে ম্যাডামই বলেছিল ধরার জন্য। কথা বলবো প্রতিনিধি অর্পণের সঙ্গে। অর্পণ, রাজদেও শর্মা তো গ্রেফতার হলেন, কিন্তু প্রশ্ন তো উঠছে যে বাবলু যাদবের সঙ্গে যারা ছিলেন, যাদের বিরুদ্ধেও কটূক্তি উত্তক্ত করার অভিযোগ, তারা কোথায়? পুলিশের ভূমিকা কি? দেখো, একেবারেই কিন্তু বাবলু যাদব তাদেরকে গ্রেফতার করা হলো না কেন? এখনো পর্যন্ত পারলো না কেন পুলিশ? হ্যাঁ দেখো, একেবারে বাবলু যাদবের সঙ্গে যারা গাড়িতে ছিল তাদের বিরুদ্ধে একই অভিযোগ উঠেছে। তারাও কটূক্তি করেছিল, এমনটা অভিযোগ উঠেছিল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে কিন্তু একেবারেই বাবলু যাদবের নামেই অভিযোগ করে, কারণ তার পরিবারের তরফ থেকে বাবলু যাদবের নামে অভিযোগ করা হয়। বাবলু যাদব গ্রেপ্তার হয়। বাবলু যাদবকে গ্রেপ্তার করার পর তার সাথে গাড়িতে কারা ছিল এইসব বিষয়েও কিন্তু পুলিশ জানতে চায়। কারণ তাদেরকে বাবলু যাদবকে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ তদন্ত শুরু করে কারা কারা ছিল, কি হয়েছিল। এরপরে দেখা যাচ্ছে যে সুতন্দ্রার যিনি গাড়ির চালক রাজদেও শর্মা, তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়। অর্থাৎ বাবলু যাদবকে যে ধারা দেওয়া হয়েছে, সুতন্দ্রার চালক তাকেও কিন্তু একই ধারায় একই অভিযোগে কিন্তু গ্রেপ্তার করা হয় পুলিশের তরফ থেকে। যেটা দাবি করা হচ্ছিল বারবার যে ইফটিজিং এর ঘটনা কিন্তু কোন রকম ঘটেনি, শুধু রেশারেশির জন্য এই দুর্ঘটনা পুলিশ কিন্তু বারবার তারা দাবি করেছিলেন। এরপরে কিন্তু সুতন্দ্রার মা কি বলছেন আজকেই আরো একবার দেখুন। টোটাল 9 জনের বিরুদ্ধেই অভিযোগটা ছিল। আমার গাড়ি এবং সাদা গাড়ি যতজন ছিল সবার বিরুদ্ধেই অভিযোগটা। সবাইকেই সমানভাবে বয়ান নেওয়া হোক এবং জিজ্ঞাসাবাদ করা হোক যে কেন তারা এত পরিবর্তন করছে। সেইখানে দাঁড়িয়ে তারা কেন বয়ানটা চেঞ্জ করলো, সেই কেনর উত্তরটা তো বার করতে হবে। কেন? যদি বয়ানে এখন যেমন আগে যেদিনকে বলেছিলেন যে আমাদের ড্রাইভার যে ম্যাডাম আমায় বলেছিলেন, তাহলে সেই ম্যাডাম বলেছিলেন কথাটা প্রথম দিন তো উনি কোথাও উল্লেখ করেননি। তাহলে এখন কি অন্য কোনো কারণে উনি এইটা নিজের ঘাট থেকে ঝেড়ে ফেলতে চাইছেন? কারা মানে আমার তো সন্দেহ হচ্ছে সবাই। এবার আসল দোষীকে সেটা বার করার দায়িত্ব কিন্তু প্রশাসনের, পুলিশের।